নান রুটি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। এরকম ফুলকো, সফট এবং লেয়ারগুলো প্রতিটা পার্ট বোঝা যাবে। আপনি দেখেন কতটা সফট এবং খেতেও অসাধারণ। 1 কাপ পরিমাণের কুসুম গরম দুধ বা পানি ব্যবহার করতে হবে। 3 চা চামচ ইস্ট, হাফ চামচ লবণ আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য 2 মিনিট রেখে দিয়েছি রেস্টে। 2 টেবিল চামচ খাবার তেল দিয়ে এখানে আমি ময়দা দিয়েছি মেপে 3 কাপ পরিমাণ। আপনারা ময়দার পরিবর্তে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। প্যাকেটের আটা নান রুটিও অনেক সুন্দর হয়। আমি এটাকে ভালো করে ময়ান করে নিব। এখানে আমার এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আপনাদের যদি মনে হয় কিছুটা নিতে পারেন। এভাবে ময়ান করতে করতে দেখবেন একসময় হাতের থেকে সম্পূর্ণ আটা ছড়ে গেছে। আধা ঘন্টার জন্য বাড়িটাকে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। ফুলে ডাবল হয়ে গেছে ডোটার বাতাসটা বের করে আমি এটাকে ভালো করে ময়ান করে নিব। ময়দা ছিটিয়ে নিয়েছি কিছুটা, বেশি খুব লাগবে না, অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে ভালো করে ময়ান করে নিব। এটা ময়ান করব ঠিক ঘড়ি ধরে 2 মিনিট। 2 মিনিটের বেশি ময়ান করার প্রয়োজন হয় না। 2 মিনিট পর ডোটাকে আমি ভাগ করে নিব। যেহেতু আমি 3 কাপ ময়দা ব্যবহার করেছি তাই আমি এটাকে 8 ভাগ করে নিয়েছি। এটা হলো আপনি কীরকম পাতলা বা ভারী খেতে চান। বাটার নান হলে সেই ক্ষেত্রে এই ডোটাকে আপনি 6 ভাগে ভাগ করবেন, তখন স্ট্যান্ডার্ড একটা রুটির সাইজ হবে। আমি একটা বানাবো, রেখে বাকিগুলোকে ঢেকে রাখবো বাটিতে, আবার নাহলে ড্রাই হয়ে যাবে। তো সুন্দর করে সবগুলো বাটিতে নিয়ে নিয়েছি, একটা বানাবো। আর ধনেপাতা কুচি করে নিয়েছিলাম আমি একটা বাটিতে, কিছুটা কালো জিরা নিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু বাসায় যেহেতু বানাবো দিয়ে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর একটা স্মেল আসে। আমি রুটিটাকে লম্বা শেপে করব, আপনারা চাইলে রাউন্ড শেপেও করতে পারেন। লম্বা শেপে করলে দেখতে সুন্দর লাগে, সেই জন্য লম্বা শেপে করছি। রুটিটা বানানো হয়ে গেলে উপরে আমি কিছুটা কালো জিরা ছিটিয়ে নিয়েছি আর ধনেপাতা দিয়ে আবার বেলনি দিয়ে ঠিক হালকাভাবে চেপে দিব, তাহলেই এগুলো বসে যাবে। ননস্টিক ফ্রাই প্যানে 1/4 কাপ পানি ব্যবহার করছি। খাবার পানি দিয়ে এটা বাবলস আসা পর্যন্ত ওয়েট করব। তারপর নান রুটিটা দিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা না শুকায়। তখনই দেখবেন যে এটা ফুলে গেছে। আর এই ক্ষেত্রে আপনারা যেহেতু পরিমাণটা বলে দিয়েছি সমস্যা হবে না। আমি প্রথম দিকে করার সময় একটু সমস্যা হয়েছিল। এই রুটি তৈরি করতে ননস্টিক প্যানই লাগবে, তাছাড়া কিন্তু উঠবে না। তো এখন দেখেন মাশাআল্লাহ পানিটা শুকিয়ে গেছে, ফুলও ডাবল হয়ে গেছে। আমি একটু ড্রাই করে মচমচা করতে চাচ্ছিলাম, সেই জন্য একটু হালকাভাবে উপর পিঠটা করে নিয়েছি। আপনারা চাইলে উপর পিঠ না করলেও চলবে। তো আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এটা আমি আরও সফট করে তৈরি করব, সেজন্য দেখাচ্ছি। ধনেপাতা আর কালো জিরা দিয়ে আমি এখন পানিটা দিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানটা আমি একটু তেল দিয়ে ভাজবো দেখে অন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন আমি দেখেন আমি উঠাই নিয়েছি, উঠানোর সময় কিন্তু খুব সুন্দর মতো উঠে গেছে। 1 চা চামচের মতো বাটার বা অয়েল ইউজ করতে পারেন। তারপর দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসে নান রুটির উপরে, অনেক সফট হয় এই রুটিটা। একই প্রসেসের দুটো নান রুটি, বাট স্বাদ কিন্তু ভিন্ন রকমের হয়। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনটা ভালো লেগেছে।